নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকের ভিডিওটার টপিক, আমরা যারা নতুন পাখি পালন করব বলে ভাবছি বা নতুন পাখি পালন করছি, তো তাদের ক্ষেত্রে তো আমরা অনেক সময় কি করি, নতুন পাখি যখন বাইরে থেকে নিয়ে আসি তখন কিন্তু আমাদের একটা চিন্তা থাকে যে আমরা এই নতুন পাখিটাকে নিয়ে কি করব। সঙ্গে সঙ্গে কি আমরা আমাদের কলোনিতে অন্য যে পাখি আছে তার সাথে ছেড়ে দেব, না অন্য জায়গায় আমরা এখন রেখে দেব বা অন্যভাবে তাদের পালন করব। তো চলো আজকের এই সুন্দর টপিকটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করি। তো প্রথমেই বলি, তোমরা যারা নতুন পাখি পালন করবে বলে ভাবছো বা নতুন যারা পাখি পালন করা শুরু করেছো, তো তাদের ক্ষেত্রে আমি এইটা প্রথমেই বলবো যে তোমরা পাখি কিন্তু ছোট থেকে নিয়ে আসা শুরু করবে। কারণ বেশি বড় ধরনের পাখি হলে তার কিন্তু অনেক সমস্যা থাকে। তো আমি আগে আমার যে ভিডিওগুলো আমি দিয়েছি সেইখানে কিন্তু আমি অলরেডি এই নিয়ে কিন্তু আমি ডিসকাস করেছি। তো সেক্ষেত্রে আর ডিসকাশন করব না। যদি তোমাদের জানার থাকে আগের সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো আমি আজকে এখন যেটা বলছি যে ধরো আমি এই যে পাখি নতুন পাখি নিয়ে আসতে যাব, সেক্ষেত্রে আমি বাচ্চা পাখি নিয়ে আসবো বা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে দেখো, আমার এই যে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার এই যে পাখিগুলো আছে সেগুলো সব কিন্তু সেমি অ্যাডাল্ট কেন বলছি, তো এদের বয়স মোটামুটি 4 থেকে 5 মাসের মধ্যে আছে এবং এরা আমার যে বাড়ির যে পাখি আছে সেই পাখির এদের হচ্ছে কি বাচ্চা। তো সেক্ষেত্রে আমি কিন্তু এদেরকে বয়সটা চিনি, তো সেই হিসাবে কিন্তু আমি বলতে পারলাম তোমাদের কাছে যে এটা সেমি অ্যাডাল্ট। তো সেই রকমভাবে তোমরা যখন পাখি বাইরে থেকে নিয়ে আসবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আইডেন্টিফাই করে পাখি নিয়ে আসতে হবে যে এটা বাচ্চা বা সেমি অ্যাডাল্ট। তো সেক্ষেত্রে বাচ্চা বা সেমি অ্যাডাল্ট যখন তোমরা পাখি নিয়ে আসবে, তো তখন কিন্তু যদি তোমাদের বাড়িতে অন্য পাখি থাকে কলোনিতে বা সেপারেট কেজে, সেখানে কিন্তু তোমরা পাখি কিন্তু একসাথে সবার মধ্যে এই পাখিকে ঢুকিয়ে দেবে না। অবশ্যই করে এদেরকে কিন্তু আলাদা করে জায়গায় রাখতে হবে। তো কারোর যদি বাড়িতে খাঁচা থাকে, একটু বড় মাপের খাঁচা থাকে, তো তোমরা সেই খাঁচাতে কিন্তু পাখিগুলোকে রাখতে পারো। রেখে তাদের সেখানে ট্রিটমেন্ট করে তারপরে কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমরাই আবার মানে যে পাখিগুলো আছে আমার আগের তার সাথে দিয়ে দিতে পারো, অথবা তোমরা তাদেরকে আলাদাভাবে আবার ব্রিডিং করানোর জন্য সেখানে তোমরা রাখতে পারো। তো এবারে বলি, কেন তোমরা একসাথে পাখিগুলোকে রাখবে না? তো রাখবে না একটাই কারণ, তোমরা অনেক সময় পাখি কিনতে কিন্তু কোনো হাটে যাও, হাটে মিন্স যেখানে হচ্ছে কি পাখি কেনা বেচা চলে। তো সেখানে কিন্তু অনেক জায়গার পাখি কিন্তু এক জায়গায় এসে জড়ো হয়। তো সেক্ষেত্রে কোন পাখির কোন ধরনের সমস্যা আছে বা কার মানে সেটাতে কোন ধরনের রোগ ছিল, সেই রোগগ্রস্ত পাখি এসছে কিনা সেটা কিন্তু তোমরা জানো না। কারণ একটা কথা বলি, পাখির এত কাছে থেকে আমি যখন ভিডিও করছি তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো যে এরা কিন্তু ভয় পেলে বা এদের যদি মনে হয় যে এদেরকে আমি ধরতে যাচ্ছি, তাহলে কিন্তু এরা উড়তে শুরু করে। তো যখনই ওড়ে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না এদের কোনো শরীর খারাপ আছে কি না। কারণ পাখিরা সবসময় চেষ্টা করে যে তারা লুকিয়ে রাখার তার শরীর খারাপ। তো এক্ষেত্রে এইখানেও সেম ব্যাপার চলে যে তোমরা যখন পাখি কেনার জন্য কোনো পাইকারির কাছে হাটে যাও, তো সেখানটায় কিন্তু পাখি একসাথে অনেকগুলো থাকে এবং অনেক মানুষ কিন্তু তারা দেখছে। তো তারা কিন্তু ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কারণে কিন্তু তারা এক জায়গায় একসাথে সবাই বসে থাকে অথবা ওড়াউড়ি করে। তো তোমরা বুঝতে পারবে না যে কোনো সমস্যা আছে কিনা। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, তোমাদের পাখিগুলোকে কিন্তু দেখে নিয়ে আসতে হবে এবং যতটা পারবে দেখে ভালো পাখি নিয়ে আসতে হবে। তারপরেও তোমরা বাড়িতে এসে তোমরা আলাদা কোনো কলোনির মতো খাঁচায় কিন্তু পাখিগুলোকে রেখে দিতে হবে। রেখে দিলে তোমরা বুঝতে পারবে যে এদের সমস্যা কিছু আছে কিনা। কারণ রেখে দেওয়ার পরে তোমরা দূরে থেকে যদি তাদেরকে দেখো তাহলে বুঝতে পারবে
যে পাখিগুলো যদি রোগগ্রস্ত থাকে তারা গা ফুলিয়ে একটা জায়গায় চুপচাপ বসে থাকবে। কারণ পাখির মেন সিমটমস থাকে পাখির কোনো রোগ আছে কি না বোঝার, সেটা হচ্ছে কি গা ফুলিয়ে বসে থাকা। তো পাখি যখন গা ফুলিয়ে বসে থাকে তখন কিন্তু বুঝতে হবে পাখির রোগ আছে, এবং সেক্ষেত্রে কী রোগ তোমাদের সেটা আইডেন্টিফাই করতে হবে। তো তোমরা যদি এই পাখিগুলোকে নিয়ে আগের তোমার যে পাখিগুলো থাকে সেখানে যদি তোমরা দিয়ে দাও, তাহলে কিন্তু বুঝতে পারবে না তোমাদের রোগগ্রস্ত পাখিগুলো থেকে পুরনো যে পাখি আছে সেখানটায় কিন্তু রোগ চলে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের আলাদা করে যে খাঁচায় তোমরা রেখেছো, তোমরা সেখানটায় কি করবে, সেখানটায় তোমাদের পাখিগুলোকে কিন্তু ওষুধ দিতে হবে। ওষুধ খাওয়ানোর পর তারপর কিন্তু তোমরা সেই পাখিগুলোকে কিন্তু অন্যান্য পাখির সঙ্গে কিন্তু রাখতে পারবে। তো এবারে তোমাদেরকে আমি একটা কথা বলি যে তোমরা যে পাখিগুলো মানে নিয়ে এলে রাখলে, তো সেক্ষেত্রে কি করতে হবে। তো প্রথমে বলি, তোমরা যখন পাখিগুলোকে মানে যেদিন প্রথম নিয়ে এলে আলাদা খাঁচায় কিন্তু রেখে দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু অবজার্ভ করতে হবে যে পাখিগুলো ঠিকঠাক আছে কিনা। যদি দেখো যে পাখিদের কোনো সমস্যা নেই, তাহলে তাদের একটা নর্মাল অ্যান্টিবায়োটিক দিয়ে সেই পাখিগুলোকে অ্যান্টিবায়োটিক খাইয়ে তাদেরকে 3-4 দিন খাওয়ানোর পরে তারপর তাদেরকে অন্য খাঁচায় দিতে হবে। আর যদি দেখো যে তাদের কোনো সমস্যা দেখা দিয়েছে বা সমস্যা আছে, তাহলে তোমরা কি করবে, সেই সমস্যা অনুযায়ী কিন্তু তাদের ওষুধ দেবে। এবং সবথেকে বড় ব্যাপার, সেই তাদের হয়তো 10 জোড়া পাখি নিয়ে এসছো, মানে 20টা পাখি নিয়ে এসছো, 20টা পাখির মধ্যে যদি দেখো যে 2টো পাখি কোনো রকম কোনো সমস্যায় ভুগছে, সেই 2টো পাখিকে কিন্তু আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে তাদেরকে কিন্তু সেই তাদের যে রোগ হয়েছে, যার জন্য সমস্যার সৃষ্টি হয়েছে তাদের, তার মতো করে ওষুধ কিন্তু তোমাদের দিতে হবে। লুজ মোশন যদি থাকে লুজ মোশনের ওষুধ দিতে হবে, বা ঠান্ডা লাগা যদি থাকে ঠান্ডা লাগার ওষুধ দিতে হবে। অনেক সময় পাখি আমরা বুঝতে ভুল করি বা আমাদের ভুল করে পাখি দিয়ে দেয়, সেক্ষেত্রে পাখির সিনা টান থাকে, সেই সুখো রোগ থাকে, সেখানে সেই সময় কিন্তু তারা পাখি এরকমভাবে চুপচাপ বসে থাকে। তো এই রকম হলে তোমাদেরকে কিন্তু ওই রকম ওষুধ কিন্তু তোমাদের দিতে হবে। তো এখানে দেখো আমার এই যে পাখিগুলো আছে, এই পাখিগুলো কিন্তু অলরেডি আমার খুবই গা ঘেঁষা মতো হয়ে গেছে, কারণ এদের সাথে আমি অনেকটা টাইম আমি কিন্তু দিই। তো সেক্ষেত্রে এই রকমভাবে কিন্তু পাখিকে তোমাদের কিন্তু টাইম দিতে হবে, যাতে তোমরা পাখির সঙ্গে মিশে যেতে পারো। তবেই কিন্তু তাদের রোগ সম্পর্কে তোমাদের জানতে বুঝতে পারবে, এবং পাখির কোনো সমস্যা হলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পাখির সমস্যা আইডেন্টিফাই করতে পারবে। তো এবারে যেটা নিয়ে আমি বলছিলাম, তো এরকমভাবে আলাদা করে রেখে তাদেরকে ওষুধ দেবার পর তাদের ঠিকঠাক করে কিন্তু তোমাদের পাখির খাঁচায় অন্য খাঁচায় ছাড়তে হবে। বা তোমরা যদি মনে করো আলাদা রকমভাবে তাদের রেখে ব্রিডিং করাবে, তো তাও তোমরা করতে পারো। তো এবারে বলি, এছাড়া তোমাদের কি করতে হবে, কি ওষুধ দিতে হবে। কারণ পাখিগুলোকে নিয়ে আসার পরে কিন্তু যদি দেখো যে পাখিগুলো মোটামুটি ঠিকঠাক আছে, কোনো রকম কোনো রোগ ধরা পড়ছে না, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু একটা লিভার টনিক কিন্তু তাদেরকে কিন্তু খাওয়াতে হবে লিভারকে ঠিক করার জন্য। কারণ অনেক সময় কি থাকে, পাখিগুলো কিন্তু অন্য জায়গা থেকে তোমাদের বাড়িতে আসে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু একটু স্ট্রেসের মধ্যে দিয়ে চলতে হয়। কারণ একটা জায়গায় বড় হওয়া, সেখান থেকে আরেকটা জায়গায় যাওয়া, তো তাদের মধ্যে স্ট্রেস কাজ করে। তো সেই স্ট্রেস এর কারণে কিন্তু তারা অনেক সময় খাবার দাবার কিন্তু খাওয়া ছেড়ে দেয়। তো সেই খাবার দাবার খাওয়া ছেড়ে দেয়, তো সেইটাকে ঠিক করতে গেলে তাদেরকে কিন্তু লিভার টনিক খাওয়াতে হবে, লিভারটাকে একটু স্ট্রং করতে হবে। করার পরে তাদেরকে কিন্তু আবার খাবার দাবার খাওয়ানোর ক্ষেত্রে আবার ফিরিয়ে আনতে হবে। কারণ লিভারকে ঠিক যদি রাখি আর যদি খাবার কিন্তু সুষম খাবার দিই, তাহলে কিন্তু তারা আবার খাওয়া দাওয়া স্টার্ট করে দেবে। তো এইভাবে তোমরা নতুন পাখি নিয়ে আসার পর কিছু ট্রিটমেন্ট তোমরা কিন্তু করতে পারো। করলে তোমাদের পাখিগুলো কিন্তু ঠিক থাকবে, এবং সেই পাখি থেকে কিন্তু তোমরা পরবর্তীতে ভালো ব্রিডিং পাবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর
চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই রকম পাখিদের সম্পর্কিত নতুন তথ্য বা পাখিদের সম্পর্কিত নানান ভিডিও কিন্তু আমি করে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।